নমস্কার, সন্ময় স্পিক্স থেকে সন্ময় বন্দ্যোপাধ্যায়। ইচ্ছেটা থাকলে কি না হয়, আবার বলছি ইচ্ছেটা থাকলে কি না হয়। শুভেন্দু অধিকারী করে দেখালেন যেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দীঘায় ওই জগন্নাথধাম কালচারাল সেন্টার সরকারি পয়সায় উদ্বোধন করলেন, ঠিক সেই একই দিনে শুভেন্দু অধিকারী কাঁথি রেল ময়দানে সেখানে একটি সমাবেশ করলেন, হিন্দু সনাতনীদের সমাবেশ। পুলিশ পারমিশন দিচ্ছিল না, কিছুতেই জেলা প্রশাসন পারমিশন দিচ্ছিল না, ফলত সরাসরি কলকাতা হাইকোর্টে শুভেন্দুর আইনজীবীরা যান, মানে সনাতনী সমাবেশ যারা করছেন তাদের আইনজীবীরা যান, এবং শেষ পর্যন্ত রাজ্য সরকার প্রবল বিরোধিতা করে জাস্টিস তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে গত পরশুদিনও শুনানি হয়েছে, তারপর গত পরশুদিনের আগের দিনও শুনানি হয়। শেষ পর্যন্ত পরশুদিন সন্ধ্যেবেলা বিকেলবেলার দিকে রায় দেন জাস্টিস তীর্থঙ্কর ঘোষ, হ্যাঁ শুভেন্দু অধিকারী সেখানে সনাতনী সমাবেশ বা সনাতনী সমাবেশের জন্য যারা অনুমতি চেয়েছেন তারা করতে পারবেন। এবং সেই হোমযজ্ঞ করে সনাতনী সমাবেশ অক্ষয় তৃতীয়ার দিন হলো শেষ পর্যন্ত রেল ময়দানে গতকাল, এবং সেই ময়দানে হাজারে হাজারে কাতারে কাতারে মানুষ সমবেত হলেন। গেরুয়া বসনধারী সমস্ত সন্ন্যাসীরা হাজির হলেন, কার্তিক মহারাজ নিজে মঞ্চে থাকলেন। এলাহি আয়োজন দেখলো কাঁথি। আমি আজকে দুই বঙ্গ সন্তান, একজন হচ্ছেন শুভেন্দু অধিকারী, আরেকজন হচ্ছেন কার্তিক মহারাজ। এই জুটি কিন্তু বাংলায় যদি পরিবর্তন আনতে পারে, এই জুটিই পরিবর্তন আনতে পারবে। আর তাদের দুজনের বক্তৃতা কাঁথির ময়দানে দাঁড়িয়ে সে দুটো ছোট্ট ছোট্ট বক্তৃতা শোনাবো। এবং সবথেকে উল্লেখযোগ্য যেটা, শুভেন্দু অধিকারী ওইখান থেকে দাঁড়িয়ে মুর্শিদাবাদের 9টা জায়গায় একসঙ্গে মন্দির যেগুলো ভেঙে দিয়েছিল জেহাদিরা, সেই মন্দিরের পুনর্নির্মাণের কাজটা শুরু করালেন। দূরদৃষ্টি থাকলে একজন রাজনৈতিক নেতা কি করতে পারেন। অক্ষয় তৃতীয়ার দিন যেদিনকে মমতা পূর্ব মেদিনীপুরে হাজির হয়েছেন, সেইখানে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী তার ওখান থেকে সরাসরি 9টা মন্দিরে একসঙ্গে তার সংস্কারের কাজ শুরু করলেন, সরকারি সাহায্য ছাড়া। যে হিন্দুদের মন্দিরগুলো মমতার জেহাদিরা ভেঙে দিয়েছিল সেইগুলোকে দাঁড়িয়ে থেকে সংস্কার করলেন, এবং সেই সংস্কারের কাজ শুরু হলো, কোথাও কোথাও পুজো প্রার্থনা শুরু হলো। সেটা আবার সরাসরি ভিডিওতে দেখলেন কাঁথি রেল ময়দানে সমবেত জনতা। এটা একটা অসামান্য পরিবেশ ঠিক সেই সময় উপস্থিত হয়েছিল যখন মুর্শিদাবাদের মন্দির পুনর্নির্মাণ, মন্দিরে পুজো আচ্ছা শুরু হচ্ছে, সেইগুলোকে কাঁথির ময়দান থেকে কাঁথির মানুষ দেখছেন। আমি আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি দুজনের বক্তব্য আপনাদের কাছে শোনাবো। একজন হচ্ছেন শুভেন্দু অধিকারী কী বলেছেন সেখানে, আর তার পাশাপাশি আমি শোনাবো কার্তিক মহারাজ। আমি বলছি দিলীপবাবুরা যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেছেন, অনেক দিন ধরেই হাত ধরেছেন, চুপি চুপি হাত ধরেছেন, এখন প্রকাশ্যে হাত ধরলেন, ঠিক সেই সময় দাঁড়িয়ে অসংখ্য অগন্তি সনাতনীরা শেষ পর্যন্ত জোট বাঁধলেন কাঁথির ময়দানে। এটা একটা দৃষ্টান্ত। আমি আজকে দুজনের বক্তব্য শোনাবো এই প্রতিবেদনে। 11-12 এপ্রিল মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান শামসেরগঞ্জে 9টি হিন্দু মন্দির ভেঙে তছনছ করে দেওয়া হয়েছিল। আমি ইতিমধ্যে পরিদর্শন করেছি। সরকারি দান তারা গ্রহণ করবেন না ঘোষণা করেছেন, কারণ হিন্দুদের মন্দির সরকারি টাকায় হয় না। হিন্দুদের রাম মন্দির সরকারি টাকায় হয়নি, নিধি দিয়ে হিন্দুরা করেছেন। ঠিক একইভাবে মুর্শিদাবাদ জেলার 9টি মন্দির আজ সকালে সনাতন সংস্কৃতি অনুযায়ী শুদ্ধিকরণের কাজ হয়েছে, যেহেতু বিধর্মীদের হাতের ছোঁয়ায় সেখানে তারা অপবিত্র করার চেষ্টা করেছে। সেখানে গঙ্গা জল এবং অন্যান্য যে আনুষঙ্গিক হোমযজ্ঞ করে 10টার মধ্যে সেখানে পূজা পাঠ করে সম্পূর্ণ হয়েছে। তারা এখন আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা এই মঞ্চ থেকে 9টি মন্দিরের পুনর্নির্মাণের কাজ শুভ সূচনা করতে চাই। সম্মাননীয় কার্তিক মহারাজজিকে পদ্মশ্রী, আমাদের পদ্মশ্রী, আমাদের বাংলার রত্ন ভারত মাতা কি দৈতাপতি মহারাজ, কার্তিক মহারাজ এবং বরেণ্য মহারাজ বৃন্দ, গেরুয়া ধ্বজ যা আমাদের শৌর্যের প্রতীক,
যা স্বামী বিবেকানন্দের প্রতীক, প্রভু চৈতন্য দেবের প্রতীক, প্রণবানন্দ মহারাজের প্রতীক, সনাতনের প্রতীক, শ্রীলা প্রভুপদ প্রতিষ্ঠিত ইস্কনের প্রতীক, স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রতীক, ভাগবত মঠ গৌড়িয়া মঠের প্রতীক এবং আমাদের ভারত সেবাশ্রম সংঘের প্রতীক, বিশ্ব হিন্দু পরিষদের প্রতীক, বজরং দলের প্রতীক, হিন্দু জাগরণ মঞ্চের প্রতীক, সেই পবিত্র ধ্বজ আমরা নাড়িয়ে আমাদের এই জেহাদিদের হাতে, বিধর্মীদের হাতে যে মন্দিরগুলিকে ওরা স্তূপে পরিণত করার চেষ্টা করেছিল তার পুনর্নির্মাণের কাজ সূচনা করছি। আপনারা এলইডি স্ক্রিনে নজর রাখুন। মহারাজগণ, আপনারা এবারে ধ্বজ নাড়িয়ে শুরু করুন। বাণীগঞ্জ কালী মন্দির, বেদবনা শিব মন্দির, লালপুর রক্ষাকালী মন্দির, নিমতলা কালী মন্দির, পালপাড়া মনসা মন্দির, দিগড়ি মনসা মন্দির, দাসপাড়া কালী মন্দির, ঘোষপাড়া দুর্গা মন্দির, রতনপুর শীতলা মন্দির। সনাতন ধর্ম কি, সনাতন ধর্ম কি, হিন্দু 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 হিন্দু, সনাতন ধর্ম কি, সনাতন ধর্ম কি, সনাতন ধর্ম কি, সনাতন ধর্ম কি। আপনারা সকলে গীতা পারলে গ্রহণ করুন, গীতা পড়ুন, গীতার প্রচার প্রসার ঘটিয়ে ধর্ম রক্ষতি রক্ষিত। আমরা ধর্ম রক্ষার কাজ, ধর্মযুদ্ধের কাজ করব। আমরা জিতব, আমরা জিতব, ধর্ম জিতবে, হিন্দুরা জিতবে, হিন্দুস্তান জিতবে। সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি, ভারত মাতা কি। বন্দে বন্দে বন্দে। এখানে সনাতনী মা ভাই বোন এসছেন। আজকে ভারতবর্ষের ঘোরতর দুর্দিনে আজকে এমনতর সমাবেশের আয়োজন। বাংলার বুকে আপনারা শুনেছেন, আপনারা দেখেছেন। আমি মুর্শিদাবাদ জেলা থেকে এসেছি। সেই মুর্শিদাবাদ জেলায় মালদা, যেখানে আপনার মথুরা বাড়ি, এই অপরাধ তারা একমাত্র হিন্দু নামের অপরাধে তাদের বাড়ি ঘর দোকান লুট করে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে। একমাত্র হিন্দু নামের জন্য মুর্শিদাবাদ জেলায় এই ধুলিয়ান জাফরগঞ্জে তাদের দোকান বাড়ি ঘর লুট করে দেওয়া হয়েছে। বাবাকে হত্যা করছেন, সেই বাবার মৃত্যুদেহকে রক্ষা করার জন্য তার সন্তান ঝাঁপিয়ে পড়ছে। কি অপরাধ করেছিলাম আমরা? আমাদের যারা স্বাধীনতার আন্দোলন করেছিল, যারা হাসি কাষ্টে বুকের তাজা রক্ত ঝলকে ঝলকে দিয়েছিল, যারা বলেছিল এই ব্রিটিশ কি দেখাও ভয়, ও ভয়ে কম্পিত নয় আমার হৃদয়, যারা তারা ফাঁসির মঞ্চে গিয়ে গেল, যারা জীবনের জয়গান, ৮০ অলক্ষে দাঁড়িয়েছে, তারা দিবে কোন বলিদান? যারা বলেছিল এই মেদিনীপুরের ছেলে হাসি হাসি করব ফাঁসি, দেখবে ভারতবাসী, একবার বিদায় দাও গো মা, ঘুরে আসি, তাদের আত্মাগুলো কাঁদছে। এমনতর স্বাধীনতার জন্য আমরা বলিদান করিনি, বুকের তাজা রক্ত ঝলকে ঝলকে ঢেলে দেয়নি, ফাঁসি কাষ্টকে চুম্বন করিনি, এর স্বাধীনতার জন্য। আজকে বন্ধুগণ, আজকে পশ্চিমবঙ্গে আপনারা দেখেছেন মুর্শিদাবাদ জেলার এই কাণ্ডে আমাদের রোম সাম্রাজ্যের সেই দিন রানী নিরো রাজা বেহালা বাজাচ্ছিলেন। আজকেও আমার রাজ্য যখন পুড়ছে, আমার গ্রামে গ্রামে যখন হিন্দু মা ভাই বোনরা অত্যাচারিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে,
নিরো সময় নেই সেখানে যাওয়ার, তিনি বসে বেহালা বাজাচ্ছেন। আজকে সংকল্প গ্রহণ করার দিন, প্রতিজ্ঞা গ্রহণ করার সময় আর হয়তো পাবেন না। আজকের এই পুণ্য দিনে আমরা হাজার হাজার মানুষ এখানে, প্রায় 15,000 মানুষ এখানে উপস্থিত হয়েছেন, আরো 10,000 মানুষ ওখানে প্রসাদ গ্রহণ করছেন, প্রায় 25,000 সনাতনী হিন্দু মা ভাই বোন আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। আজকে আমরা প্রতিজ্ঞা গ্রহণ করব আগামী 26 সাল, এটাই হয়তো শেষ সাল, এটাই পরীক্ষার পাস ফেলের সময়। সারা বছর কীর্তন, সারা বছর সংগঠন, সারা বছর জয় শ্রীরাম, সারা বছর হিন্দু রক্ষী দল করে আগামী 26 সালে পরীক্ষায় দেখা যাবে পাস এবং ফেল কিভাবে হয়। সুতরাং আমাদের 26 সালে আমাদের সনাতন হিন্দু ধর্মের বাঙালি হিন্দুদের শেষ সময়। কোন রকম সমালোচনা নয়, সমালোচনা অনেক হয়ে গেছে। যারা জয় শ্রীরাম ধ্বনি দিয়ে আকাশ বাতাস মুখরিত করছেন, তাদের উদ্দেশ্যে আমি প্রার্থনা করব, ভগবান রামচন্দ্রের জীবনটাকে আমাদের গ্রহণ করতে হবে। 14 বছর তিনি বনবাসে ছিলেন, আর সেই দিন মা সীতাকে উদ্ধার কল্পে হাজার হাজার বানর সেনারা উপস্থিত ছিলেন। এই সমুদ্রকে লঙ্ঘন করে মা সীতাকে উদ্ধার করতে হবে। সেখানে জাম্বুবান, হনুমান, সুগ্রীব, বড় বড় সমস্ত নেতারা উপস্থিত ছিলেন। সবাই মাথা নিচু করে বসেছিলেন। সেইখানে জাম্বুবান উঠে দাঁড়ালেন। আমাদের মধ্যে এমন একজন আছেন, বীর হনুমান, তুমি জন্মগ্রহণ করার পর সূর্যকে পাকা ফল ফলে খেতে গিয়েছিলে। তুমি একবার তোমার পূর্ব স্মৃতি জাগরণ করো। তুমি একমাত্র ভারত লক্ষ্মী মা সীতাকে উদ্ধার করতে পারবে। আজকে যারা আপনারা আমরা আছি এখানে, প্রত্যেকেই আমরা ওই দধুচি, বাল্মীকি, ঋষি হরিশ্চন্দ্র, কৃষ্ণ ভীষ্ম ধনঞ্জয়ের বংশধর। তাদের রক্ত আমাদের ধমনীতে প্রবাহিত হচ্ছে। আমরাই আবার নতুন করে ভারত আত্মাকে মুক্ত করার সংগ্রামে ব্রতী হব। সেটাই হচ্ছে আমাদের সামনে 26 সাল। তাই এখানে যেসব সাধু সন্ন্যাসী, যেসব গুরুরা আছেন, প্রত্যেককে বিনম্র নিবেদন করব, আপনাদের শিষ্যদেরকে আপনারা বলবেন, যদি ভারতবর্ষে থাকতে হয়, যদি পশ্চিমবঙ্গে হিন্দু হয়ে নাম পরিচয় দিতে হয়, সেই সব শিষ্য ভক্তদের বলবেন কি অপরাধ করেছিলাম। আজকে কার্তিক মহারাজ আজকে এই সভায় দাঁড়িয়ে কেন এমনতর কথা বলছেন? আপনারা বলতাম না আমি ধর্ম এবং আধ্যাত্মিকতার জন্য পদ্মশ্রী পুরস্কার দিয়েছেন ভারত সরকার। ধর্ম এবং আধ্যাত্মিকতার কথাই বলতাম, কিন্তু আজকে রাজনীতি নাম ধরি করি প্রচন্ড অন্যায়। ধর্মেরও ভাষাতে চাই বলের বন্যায়। সেই জন্য আজকে কার্তিক মহারাজ আপনাদের সামনে দাঁড়িয়ে আজকে কাণ্ডজ্ঞানের কথা আর দিব্য জ্ঞানের কথা বলবে না। কাণ্ডজ্ঞান
ভগবান রামচন্দ্রের যদি নাম উচ্চারণ করতে হয়, জয় শ্রীরাম যারা বলবেন, 14 বছর তারা বনে বনে ঘুরেছিলেন। আর সেই রামচন্দ্রের হাতের ধনুর বাণ প্রত্যেক হিন্দুর ঘরে রাখতে হবে, না হলে জয় শ্রীরাম বলার সার্থকতা হবে না বন্ধুগণ, সার্থকতা হবে না। যদি মা কালী বলেন জয় মা কালী, জয় মা দুর্গা, তাহলে মা কালীর হাতে খাড়া প্রত্যেক হিন্দুর বাড়িতে রাখতে হবে। মা দুর্গা বলার সঙ্গে সঙ্গে মা দুর্গার অস্ত্র আপনাদের কাছে রাখতে হবে। আর ওই শিব, ভোলানাথ, আশুতোষ, দেবাদিদেব মহাদেবের পূজা করলে প্রত্যেকের বাড়িতে ত্রিশূল রাখতে হবে। আর ওই আমার ভগবান কৃষ্ণের বাণীটাকে স্মরণ করবেন। কৃষ্ণ গীতাতে বলেছেন, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। কীর্তন করছেন, কীর্তনিয়াকে নমস্কার জানাবো। ভগবান শ্রীকৃষ্ণ এখানে বলেছেন, বিনাশ কথাটা ব্যবহার করেছেন। বিনাশ কখনো রাসলীলার মধ্য দিয়ে হয় না বন্ধুগণ, বিনাশ কখনো নৌকা বিলাসের মধ্য দিয়ে হয় না বন্ধুগণ। বিনাশ কথাটা ব্যবহার করতে গেলে ইজ হোয়াট উই ওয়ান্ট, স্ট্রেংথ, 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 শক্তি, 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 এটাই শেষ কথা। শক্তি ছাড়া ভক্তি কখনো আসতে পারে না। ভগবান কৃষ্ণ বৃন্দাবনে 11 বছর ছিলেন, তারপরে চলে গেলেন মথুরা, মথুরা থেকে চলে গেলেন কুরুক্ষেত্র, কুরুক্ষেত্রে চলে গেলেন দ্বারকায়। 11 বছরের বালক ওই বৃন্দাবনের লীলা, মাধুর্য লীলা নিঃসন্দেহে স্মরণ করবেন। কিন্তু সেই সঙ্গে সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের মথুরার লীলাটাকে আপনারা কখনো ভুলে যাবেন না। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে অস্ত্র ধারণ করার কথা বলছেন, বলছেন অর্জুন ওঠো, অস্ত্র হাতে নাও, যুদ্ধ করো। অন্যায়ের বিরুদ্ধে ন্যায়কে প্রতিষ্ঠা করা, অসত্যের বিরুদ্ধে সত্যকে প্রতিষ্ঠা করা, অধর্মের বিরুদ্ধে ধর্মকে প্রতিষ্ঠা করা। তোমার রাজ্যকে উদ্ধার করতে হবে। কখনো ছল, কখনো কৌশল, কখনো বল প্রয়োগ করতে হবে। তাই কখনো প্রতিবাদ, কখনো প্রতিরোধ, কখনো প্রতিশোধ কল্পে ঝাঁপিয়ে পড়তে হবে, নচেত কীর্তন হবে না, সংঘ, ভারত সেবাশ্রম সংঘ থাকবে না, রামকৃষ্ণ মিশন থাকবে না ভাই। ওই যে ধুলিয়ানে, ওই যে পহেলগাঁওতে যাদেরকে হত্যা করেছিল তাদেরকে নাম জিজ্ঞাসা করা হয়েছে, কে টিএমসি করে, কে সিপিএম করে, কে বিজেপি করে, কে কংগ্রেস করে দেখেনি ভাই, দেখেছিল তুমি হিন্দু। আর শুধু তাতে হয়নি, প্যান্ট খুলে তাদেরকে পরিচয় দিতে হয়েছিল। তাই আজকে বাংলার হিন্দু আপনারা প্যান্ট খোলার জন্য প্রস্তুত হবেন। আজকে এই পবিত্র দিনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি জগন্নাথ ধাম লেখা আছে রাস্তায়, দেখছিলাম রাস্তায় সারিবদ্ধভাবে তার ছবি দিয়ে জগন্নাথ ধাম। ওরে ভারতবর্ষে শুধু নয়, পৃথিবীর বুকে 4টি ধাম সেরা ধাম। এ ধাম কখনো নির্মাণ করা যায় না, এ ধাম কখনো অর্থ দিয়ে, অহংকার দিয়ে জগন্নাথ ধাম তৈরি হয় না। তার ফল যে পুরী শ্রীক্ষেত্র হাজার হাজার বছর যাবৎ লক্ষ লক্ষ মানুষ ছুটে চলেছেন ওই পুরীর জগন্নাথ ধাম।
আমরা ভগবানকে স্নান করাই রামেশ্বরম, আমরা ভগবানকে পোশাক দান করি হিন্দু, আপনারা জানা দরকার। সেটা দেওয়া হয় আমরা দেই দ্বারকায়, এবং ভগবানকে আমরা খেতে দিই কোথায়? আপনারা হিন্দু মেদিনীপুরের, আপনাদের তো সবাইকে বলা উচিত ছিল হাত তুলে, আমরা ভগবানকে কোথায় খেতে দিই? পৃথিবীর শ্রেষ্ঠ রন্ধনশালা ওই জগন্নাথ ধাম, আজকেও বিজ্ঞান আবিষ্কার করতে পারেনি সেই জগন্নাথ ধামের রন্ধনশালার রহস্য। বড় বড় ব্যাগ ঝুলিয়ে কাঁধে কাঁধে যারা ঘুরিয়ে বেড়ান, তাদেরকে বলবো ভাই একবার যাও জগন্নাথ ধামে, দেখে এসো সেখানে রন্ধনশালা কি করে হয়েছে। সেখানে স্বয়ং ভগবান যখন দেহ রাখেন, সেই ভগবানের হৃৎপিণ্ড সেই জগন্নাথ ধামে জগন্নাথ মূর্তির মধ্যে সমাহিত। এই জগন্নাথ ধামকে রক্ষা করার জন্য তদানীন্তনকালের জগন্নাথ ধামের যারা পুরোহিত আজকে এখানে আছেন, দ্বৈতপদীজি তারই বংশধর, তার উদ্দেশ্যে প্রণাম নিবেদন করেছি। তারা বলেছিলেন এখানে যারা বিধর্মী কখনোই প্রবেশ করতে পারবে না। আমার ধর্মকে রক্ষা করার জন্য আজকে গিয়েছিলেন গান্ধীজি, তাকেও প্রবেশ করতে দেওয়া হয়নি। গিয়েছিলেন ইন্দিরা গান্ধী, যিনি মুসলমান হয়েছিলেন, তাকেও প্রবেশ করতে দেননি। আজকের এই মুখ্যমন্ত্রী, তিনি হিজাব পরার ছবি তাদের কাছে গিয়েছিল, তাকে প্রবেশ করতে দেয়নি। সেদিন থেকে তিনি প্রতিজ্ঞা করেছিলেন, আমি অর্থ দিয়ে, আমার দম্ভ দিয়ে আমি এখানে আমাদের দীঘাতে জগন্নাথ ধাম তৈরি করব। মূর্খ, আজকে জগন্নাথ ধামের এই তৈরি করতে গিয়েই আজকেই কলকাতার বুকে অঘটন। অনেকগুলো মা ভাই বোন আগুনে পুড়ে মারা গেল। এই অঘটন আজকে ঘটবে ধর্মের নামে। যখন অধর্ম হয়, এই মন্দির প্রতিষ্ঠার নামে যখন অহংকার প্রকাশিত হয়, তখনই এইভাবে ভগবান তার দর্প চূর্ণ করেন। বলেছেন তোমারে যে বধিবে গোকুলে সে বাড়িছে। আজকে সেই অবস্থা। তাই বন্ধুগণ, আমি হতাশা নই। আজকে দিকে দিকে জাগরণ। আজকে রামনবমীর যেভাবে পশ্চিমবঙ্গে আমাদের বিরোধী দলনেতার আহ্বানে 1 কোটি মানুষের আহ্বান জানিয়েছিলেন। আমি প্রায় 10টা রামনবমী মিছিলে অংশগ্রহণ করেছিলাম। 1 কোটি নয়, আমার মনে হয় প্রায় 2.5 কোটি মানুষ এই রামনবমীতে অংশগ্রহণ করেছিলাম। জয় শ্রীরাম ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হয়েছিল। তাই আজকে এই ভগবান রামচন্দ্রের জীবন থেকে শিক্ষা নিয়ে, পঞ্চপাণ্ডবদের জীবন থেকে শিক্ষা নিয়ে, সেই পঞ্চপাণ্ডবরা বনবাসে থাকাকালীন তারা অন্যায় করেছিল। আমাদের বাঙালি আমাদের বাপ ঠাকুর দাদারা পাপ করেছিলেন, সেই পাপের ফল আজকে আমরা বহন করছি। সেই দিন যেমন পঞ্চপাণ্ডবরা পাপ করেছিলেন, আর সেই পাপের ফল ভোগ করতে হয়েছিল ওই অভিমন্যুকে, ওই ভীমের সন্তানকে, ওই দ্রৌপদীর 5টা সন্তানকে মৃত্যুবরণ করানো হয়েছিল। তাই বন্ধুগণ, ওই পশ্চিম দিগন্তের দিক চক্রবালের অন্তরাল থেকে বিনয় বাদল, দীনেশ ক্ষুদিরাম, নেতাজি সুভাষ, বিবেকানন্দ, প্রণবানন্দ, তাদের আত্মাগুলো কাঁদছে। তারা পবিত্র আত্মা পাচ্ছে না, তাই তারা জন্মগ্রহণ করতে পারছেন না। মা, আপনারা একটা পবিত্র হন, আপনারা একটু ধৈর্য ধরুন, আপনাদের কোল আলো করে আসবে। ওই বিনয় বাদল, দীনেশের আত্মাগুলো ওই কাঁদছে। বিবেকানন্দ, প্রণবানন্দ, অরবিন্দের আত্মাগুলো তারা পবিত্র মা পাচ্ছেন না,
তাই তারা জন্মগ্রহণ করতে পারছেন না। মা, আপনার জন্মদিন গুরু গোবিন্দ সিংহের মতো সন্তান, আপনার জন্মদিন রাণা প্রতাপের মতো সন্তান, জন্মদিন শিবাজির মতো সন্তান, যারা জন্মগ্রহণ করে বলবেন শির দুঙ্গা তো সার নাই দুঙ্গা। আজকে সেই পবিত্র সময়ে অক্ষয় তৃতীয়ার পূর্ণ দিনে আমি অনুরোধ করব, আজকে মাঝে মাঝে আমি শুভেন্দুদার মাঝে মাঝে হতাশ হন, মাঝে মাঝে দিল্লির নানা রকম বার্তা নিয়ে তার কষ্ট হয়। আজকে পশ্চিমবঙ্গবাসী, আজকে আমরা বাঙালি হিন্দু সবাই সবাই আসুন RSS, আসুন বিজেপি, আসুন কংগ্রেস, আসুন তৃণমূল, আসুন CPM, আসুন রামকৃষ্ণ মিশন, আসুন বালক ব্রহ্মচারী, আসুন অনুকূল ঠাকুর, আসুন আসুন আপনারা তৃণমূল, যে যত আসুন সবাই আসুন। ওই কলকাতার বুকে দাঁড়িয়ে হুকুম দেয় আমরা 70% আর 30% আমরা 2 ঘন্টায় গঙ্গার জলে ভাসিয়ে দেব। আপনারা সেখানে হিন্দু, আপনারা এখানে TMC করবেন, আপনারা এখানে কংগ্রেস করবেন, আপনারা এখানে বিজেপি করবেন, আপনারা এখানে CPM করবেন। পশ্চিমবঙ্গের একজন বিধায়ক প্রকাশ্য সভায় এই কথা বলছেন, তখন কার্তিক মহারাজ মঞ্চে। পশ্চিমবঙ্গের একজন মন্ত্রী তিনি সংবিধান স্পর্শ করে শপথ গ্রহণ করলেন, তিনি পরিষ্কার রূপে প্রকাশ্য সভায় বলছেন ইসলামের দাওয়াতি দিয়ে ইসলাম ধর্মে ধর্মগ্রহণ দীক্ষা নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন। যারা ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেননি তারা দুর্ভাগা, তারা হতভাগা। আমরা সনাতন হিন্দু ধর্মের মানুষ, আমরা হতভাগা, আমরা দুর্ভাগা। স্বামী বিবেকানন্দ চিকাগো শহরে দাঁড়িয়ে বলেছিলেন, আই এম প্রাউড কল মাই সেলফ হিন্দু, আমি নিজেকে হিন্দু বলতে গর্ব অনুভব করি। আর সেই দেশে দাঁড়িয়ে আমাদের বিধায়ক আজকে বলবেন ইসলামের দাওয়াতি, আর আপনারা সাধু সন্ন্যাসী, আমরা সনাতন ধর্মের, আমরা কি হতভাগা? আজকে বলার সময় এসে গেছে। আজকে বোবা হয়ে বসে থাকলে হবে না, খালি রুদ্রাক্ষের মালা জপ করলে হবে না, খালি হট যোগী কাল যোগে হলে হবে না। আজকে বিবেকানন্দের মতো বলতে হবে আই এম প্রাউড কল মাই সেলফ হিন্দু। আজকে নজরুলও বলেছিলেন ভারতের প্রাণ হিন্দু। আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ বলেছেন আমি হিন্দুকে হিন্দু নামে ডাক দিতে চাই। মানুষ জপ করে রুদ্রাক্ষের মালায়, মানুষ জপ করে কাঠের মালায়, মানুষ জপ করে তুলসীর মালায়। আমি আজীবন জপ করেছি জাতি গঠন, জাতি গঠন, জাতি গঠনের মালায়। আমি সেই গুরুর শিষ্য, আমি প্রণবানন্দজির শিষ্য, আমি কার্তিক মহারাজ। যতদিন আমার দেহে রক্ত থাকবে, যতদিন আমার প্রাণ শক্তি থাকবে, ততদিন আমার হিন্দু সমাজের জন্য, ততদিন বাঙালি হিন্দুকে সংগঠিত করার জন্য আমি বাংলার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটব। আর আমি কার্তিক মহারাজ, আমি শুভেন্দুদার পাশে দাঁড়িয়ে আগামী দিনে শপথ গ্রহণ করার জন্য শুভেন্দুদাকেই পশ্চিমবঙ্গের মুখ করে আমরা দাঁড়াবো। সুতরাং আসুন, সমস্ত রকম দোষ ত্রুটি আর সমালোচনা নয়, আলোচনা নয়, এখন শুধু এগিয়ে চলার চড়াইবতী, চড়াইবতী, চড়াইবতী। দূর শুধু ফুলে নয়নে জলে কাকতি মিনতি গানে পূজা নেব না করবার, সংকল্প করিতে হইবে অসুর বদিবার, তবে হবে বিশ্ব মাঝে বাঁচিবার চির অধিকার। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে বাঙালি হিন্দুরা হুঁশিয়ার, হুঁশিয়ার, হুঁশিয়ার। নমস্কার। সমস্ত সাধু সন্ন্যাসীদের চরণে নিবেদন, আছেন সবাইকে প্রণাম জানিয়ে আমার বক্তব্যের সমাপ্তি। এখন দ্বৈতপদীজি আমাদের পুরী ধামের শেষ বংশধর শ্রীধামের
যিনি পুরোহিত, এই পুরুধামের যে সম্মান রক্ষা করেছেন দৈত্যপতিজি, তাকে তার বক্তব্য রাখার জন্য তাকে মাল্য দিয়ে বরণ করছেন। আমাদের হৃদয়ের, আমাদের প্রাণের, আমাদের লড়াকু, আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য শুভেন্দু দাকে আমি আমার জীবনের আরো 10 বছর আয়ু দিয়ে তাকে আমি সল করে যাব। নমস্কার। সম্মাননীয় কার্তিক মহারাজ জি কে পদ্মশ্রী আমাদের পদ্মশ্রী, আমাদের বাংলার রত্ন। भारत माता की जय, भारत माता की जय।